আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিতুল হানাফিয়া। আজকে আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 6, এটা হচ্ছে বইয়ের গাইডের 82 পৃষ্ঠায় আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের সিন কম্প্রিহেনশন 5, 4 এগুলো যেটা ছিল সেটা হচ্ছে এআই টুলস সম্পর্কে। তো আমরা আজকেও সেই এআই টুলস সম্পর্কে জানবো এবং সেটার কী কী বিষয় উন্নতি আনা দরকার এবং এইটা যে কোম্পানিগুলো করে তৈরি করে সেগুলো আর কী কী বিষয় খেয়াল রাখা উচিত সে বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, এখানে প্রথমে বলা হচ্ছে EdTech companies play a crucial role in advancing the use of AI in the classroom and ensuring that it is used ethically and responsibly. বলছে এড বা এডটেক কোম্পানিজ, এটা একটা কোম্পানির নাম। কোম্পানি বলতে যারা এআই টুলস তৈরি করে সেই কোম্পানিগুলোকে একত্রে এডটেক কোম্পানি বলা হয়। তো এই কোম্পানিগুলো ভূমিকা রাখে ক্রুশাল রোল। ক্রুশাল বা ক্রুশাল শব্দটা ক্রুশিয়াল হবে না, ক্রুশাল মানে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখে ইন অ্যাডভান্সিং মানে উন্নতিকরণে দ্য ইউজ অফ এআই এর ব্যবহারকে ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে অ্যান্ড এনশিওরিং এবং নিশ্চিত করতে দ্যাট যে ইট ইজ ইউজড ইথিক্যালি যে এটা নৈতিকতার সাথে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড রেসপন্সিবলি এবং দায়িত্বের সাথে। টু ডু সো এটা করার জন্য দে শুড কনসিডার দ্য ফলোয়িং তাদের উচিত নিচের এই বিষয়গুলো বিবেচনা করা। প্রথম এক নম্বর যে বিষয়টা এডটেক কোম্পানিগুলোর বিবেচনা করা উচিত সেটা হচ্ছে কস্ট। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই ফর এডুকেশনাল টুলস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স। বলছে দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই ফর এডুকেশনাল টুলস, কস্ট হচ্ছে খরচ, অফ ডেভেলপিং উন্নতিকরণের, অ্যান্ড ইমপ্লিমেন্টিং এবং সেটা বাস্তবায়ন করার এআই ফর এডুকেশনাল টুলস মানে এআই চালিত শিক্ষা উপকরণগুলো ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা হতে পারে একটি তাৎপর্যপূর্ণ বা বড় ধরনের একটি বাধা ফর স্কুলস বিদ্যালয়ের জন্য, আর টিচার্স এবং শিক্ষকদের জন্য। এখানে যে বিষয়টা বলছে মূলত এআই টুল যেগুলো শিক্ষক বা স্কুল কিনে ব্যবহার করবে সেগুলোর দাম এটা মূলত একটা বাধা হতে পারে এই জিনিসগুলো ব্যবহার করা থেকে। EdTech companies should work to make AI technology accessible to a broader range. বলছে EdTech কোম্পানি যেগুলো আছে এগুলো উচিত কাজ করা টু মেক এআই টেকনোলজি এআই প্রযুক্তিগুলোকে তৈরি করা উচিত অ্যাক্সেসিবল যেন এটার ভিতরে প্রবেশাধিকার থাকে টু এ ব্রোডার রেঞ্জ মানে বড় ধরনের গ্রাহকদের, মানে ব্যাপক পরিমাণ গ্রাহকদের জন্য এটার ভিতরে প্রবেশাধিকার থাকে। এখানে প্রবেশাধিকার থাকা বলতে মূলত যেন একটু চিপ হয়, দামগুলো অনেক বেশি লফটি বা কস্টে যেন না হয় সেই বিষয়টা এখানে খেয়াল রাখতে বলা হয়েছে। স্কুল অ্যান্ড টিচার্স অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস। আচ্ছা, এখানে লাইনটা মিলছে না। আচ্ছা, মূলত এখানে বোঝানো হয়েছে ব্রোডার রেঞ্জ অফ স্কুলস, ফুল স্টপটা হবে না, মানে স্কুলের অনেক ব্যাপ্তি ঘটিয়ে এবং টিচার এবং শিক্ষকদের অনেককে যেন এখানে এঙ্গেজ করা যায় অ্যান্ড এক্সপ্লোর এবং অন্বেষণ করতে অল্টারনেটিভ ফান্ডিং অপশন, আরও ব্যতিক্রম বা ভিন্ন ভিন্ন কিছু ফান্ডিং অপশন। ফান্ডিং বলতে তহবিলের কিছু ব্যতিক্রম অপশন বা কিছু ভিন্ন ভিন্ন সিস্টেম চালু করা, যেমন সাজেস গ্রান্টস বলতে এখানে মূলত কোনো কিছু ফ্রি করে দেওয়া আর পার্টনারশিপ অথবা অংশীদারিত্ব করা টু হেল্প অফসেট দ্য কস্ট, এই যে মূল্য বা দাম বা এই যে বেশি দাম যে বিষয়টা এটাকে কমিয়ে আনার জন্য। মূলত এখানে যে বিষয়টা বলা হয়েছে শেষের যে কথাটা এটা এটা ব্রডার রেঞ্জ। এখানে এই রেঞ্জ বলতে মূলত কী বোঝায় যে একটা কবিতা লেখা হলো, এই কবিতাটা এত কঠিন ভাষায় লেখা হলো যেটার পাঠক শুধুমাত্র খুব জ্ঞানী টিচাররা, তো এটার অডিয়েন্স হচ্ছে একটা লিমিটেড রেঞ্জ হচ্ছে এটা অডিয়েন্স। বাট যদি এটা ব্রডার রেঞ্জ হতো তাহলে হতো এমন সহজ সাবলীল ভাষায় একটা কবিতা লেখা হয়েছে যে কবিতাটা যে কেউ পড়তে পারতেছে এবং বুঝতে পারতেছে, এটা হচ্ছে ব্রডার রেঞ্জ নিয়ে। তো মূলত এরকম একটা কথা এখানে বোঝানো হয়েছে।
আচ্ছা, এবং এখানে শেষে বলা হয়েছে যে ফান্ডিংয়ের কিছু অপশন চালু করার জন্য। ফান্ডিং বলতে এখানে মূলত সবসময় যে টাকা দিয়ে কিনবে টিচাররা বা স্কুল কর্তৃপক্ষ, সেই বিষয়টা দেখা যায় অনেক বেশি কস্ট হয়ে যায়। তো সেজন্য অল্টারনেটিভ কিছু ফান্ডিংয়ের অপশন চালু করতে বলা হয়েছে। সেটার ভিতরে একটা ছিল গ্রান্টস অর পার্টনারশিপ। পার্টনারশিপ হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করানো, এবং এটা হচ্ছে অনুদান, যে বিষয়টা কোনো কিছু কোথাও দান করে দেওয়া, এরকম। ওকে, 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করেছে হিউম্যান ইন্টারাকশন, মানবিক মিথস্ক্রিয়া। আমরা যেটা জানি যে এআই এর মাধ্যমে পড়াশোনা করলে আমরা টিচারের কাছ থেকে যেই মেন্টাল সাপোর্ট পাই বা ইমোশনাল সাপোর্ট পাই, ওইটা মূলত এআই টুল থেকে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এখানে করণীয় কি সেটা বলা হচ্ছে। এই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, মানে এআই চালিত শিক্ষা উপকরণগুলো ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান। এটা মানুষকে পরিবর্তন করতে পারে, মানে মানুষের স্থান দখল করতে পারে না। ইমোশনাল সাপোর্ট এবং মানসিক যেই সাপোর্টের দরকার সেটা ওটা দিতে পারে না, দ্যাট স্টুডেন্টস নিড, যেটার দরকার হচ্ছে শিক্ষার্থীদের টু সাকসিড, সফলতার জন্য। এতে কোম্পানি শুড এইম টু ডেভেলপ, এতে কোম্পানিগুলোর উচিত উন্নতি করা এআই টুলস, মানে এআই টুলগুলোকে দ্যাট augment rather than replace the role of teachers, যেটা মূলত সমৃদ্ধ করে, রিপ্লেস না করে। রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন করা, মানে দ্য রোল অফ টিচার, মানে শিক্ষকের ভূমিকাকে প্রতিস্থাপন না করে বরং সেটাকে আরও সমৃদ্ধ করে, অগমেন্ট করে। অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস, এবং শিক্ষার্থীদেরকে প্রদান করে উইথ ওয়েল রাউন্ডেড এডুকেশন, মানে গঠনমূলক এবং খুব সুশৃঙ্খল একটা শিক্ষা, দ্যাট ইনক্লুড, যেটা অন্তর্ভুক্ত করে পার্সোনালাইজড লার্নিং, মানে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, এবং মানবিক মিথস্ক্রিয়া। এরপরে বলা হচ্ছে প্রাইভেসির কথা, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, মানে গোপনীয়তা এবং নিরাপত্তা। প্রাইভেসি কনসার্ন আর আ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। বলছে এই নিরাপত্তার যেই চিন্তাটা আর এ সিগনিফিক্যান্ট লিমিটেশন, এটা একটা তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা অফ এআই এর ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। এতে কোম্পানিজ মাস্ট এনশোর, এআই এই যে এতে কোম্পানিগুলো এগুলোর অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা, মানে সংবেদনশীল ব্যক্তিগত যেই তথ্য উপাত্তগুলো কালেক্টেড অ্যান্ড স্টোর, যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং জমা রাখা হয়েছে বা এআই ফর এডুকেশনাল টুলস, মানে এআই চালিত শিক্ষামূলক টুলস দ্বারা, আর প্রপারলি সিকিউরড, এগুলো একদম যথাযথভাবেই নিরাপদ আছে, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন্ড, এবং নিরাপত্তা বা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, এটা নিশ্চিত করা উচিত এই এতে কোম্পানিগুলোর। ওকে, এরপরে বলা হচ্ছে ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, মানে এআই এর যে সক্ষমতা সেটাকে ইমপ্রুভ করা। কিভাবে? কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, বর্তমানে যেই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসগুলো আছে, মানে আমাদের আশেপাশে বা আমাদের মাঝে যেগুলো বর্তমানে বিদ্যমান আছে, হ্যাভ লিমিটেশন, এগুলো কিন্তু সীমাবদ্ধতা আছে। সাচ অ্যাস, যেমন ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি, মানে এগুলো সৃজনশীলতা এবং নিজস্বতার ঘাটতি আছে। অ্যান্ড আ লিমিটেশন অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, এবং অফ কনটেক্সট, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে স্বল্প ধারণা রাখে এআই টুলগুলো, এগুলো আর কি ধারণার ব্যাপ্তি ঘটে নাই এখনও। এতে কোম্পানিজ শুড এইম টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এতে কোম্পানিগুলোর উদ্দেশ্য করা টু ইমপ্রুভ, মানে উন্নতি করার, এআই ক্যাপাবিলিটিস মানে এআইয়ের সক্ষমতা বাড়ানোর, অ্যান্ড ওভারকাম, এবং জয় করা বা কোনো কিছু হাসিল করা দিস লিমিটেশন, এই যে ঘাটতিগুলো বা যে লিমিটেশনগুলো সেগুলোকে ওভারকাম করা। টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ এআই টুলস ফর দ্য ক্লাসরুম, এবং এর মাধ্যমে তারা কী করবে? টু ক্রিয়েট, তৈরি করবে, মোর অ্যাডভান্সড, আরও বেশি উন্নত, ইনোভেটিভ মানে হচ্ছে আরও বেশি নতুনত্বের সাথে, অ্যান্ড ইফেক্টিভ, আরও বেশি কার্যকরী এআই টুলস ফর দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের জন্য এআই টুলস। এরপরে 5 নাম্বার, এটা হচ্ছে লাস্ট, ইথিক্যাল কনসিডারেশন, নৈতিকতার বিবেচনা। টেক কোম্পানিজ শুড কনসিডার, এটা কোম্পানিগুলোর উচিত বিবেচনায় রাখা দ্য ইথিক্যাল ইমপ্লিকেশন, মানে নৈতিক যে প্রভাব সেটাকে বিবেচনায় রাখা উচিত তবে এআই টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড শিক্ষার ক্ষেত্রে, অ্যান্ড ডেভেলপ এআই টুলস, এবং এআই টুলসগুলোকে এমনভাবে উন্নতি করা দরকার বা সামনে আগানো দরকার ইন আ ট্রান্সপারেন্ট,
ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার, যেন এটা হয় ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ফেয়ার মানে হচ্ছে একদম ন্যায়সঙ্গত, রেসপন্সিবল এবং দায়িত্বশীলভাবে। দে মাস্ট অলসো এনশিওর, তাদের আরও নিশ্চিত করতে হবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস, তারা এআই টুলসকে ব্যবহার করছে এবং এটা উন্নতি করছে ইন অ্যাকর্ডেন্স, যথাযথভাবে উইথ দ্য লস অ্যান্ড রেগুলেশন, মানে আইন মেনে, আইন নিয়ম শৃঙ্খলা মেনে, গভর্নিং ডেটা, যে আইনগুলো মূলত ডেটা প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে হচ্ছে ডাটা বা তথ্য উপাত্তের যে প্রাইভেসি আছে, নিরাপত্তা বা গোপনীয়তা, সিকিউরিটি বা নিরাপত্তা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং এটার যে বুদ্ধিভিত্তিক যেই সম্পদ, এইগুলো নিয়ে যেই রুলস বা ল রেগুলেশনস আছে সেগুলো ব্যবহার করে, মানে ইন অ্যাকর্ডেন্স বলতে সেগুলোর অনুযায়ী বা সেগুলো যথাযথভাবে মেনে এআই টুলস ব্যবহার করা হচ্ছে এবং এটা উন্নতি করা হচ্ছে, এইটাই এনশিওর করতে হবে এডটেক কোম্পানিগুলোর। এটা মূলত এখানে তাদের জন্য একটা পরামর্শ। ফাইনালি ইন কনক্লুশন, মানে হচ্ছে উপসংহারে বা সর্বশেষে আমরা বলতে পারি, এআই হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি আ ভ্যালুয়েবল অ্যাডিশন টু দ্য ক্লাসরুম। এআই এর একটা যথেষ্ট সক্ষমতা আছে টু বি আ ভ্যালুয়েবল অ্যাডিশন, মানে এটা মূল্যবান সংযোজন হওয়ার জন্য টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। স্টিল, তবুও এডটেক কোম্পানি শুড ডেভেলপ, এডটেক কোম্পানিগুলোর ডেভেলপ করা উচিত এআই টুলসগুলোকে উইথ কাউশন, সতর্কতার সাথে, অ্যান্ড ইন কোলাবোরেশন এবং সংযুক্ত থেকে উইথ টিচার্স, শিক্ষকদের, এডুকেটর, শিক্ষাবিদদের, স্টুডেন্টস এবং শিক্ষার্থীদের, টু এনশোর, নিশ্চিত করতে দ্যাট দে আর হেল্পফুল, যে তারা সাহায্যকারী, ইথিক্যাল, নৈতিক, অ্যান্ড ইফেক্টিভ এবং কার্যকরী, এর মিটিং দ্য নিডস অফ লার্নার্স, শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে এআই কুড রেভলিউশনাইজ, এআই বিপ্লব ঘটাতে পারে দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন, যে আমরা কীভাবে পড়াই এবং শিখাই এবং শিখি। তো এই ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে এআই, এটা আমরা বিশ্বাস করি। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্যাসেজ। ইনশাআল্লাহ উইল মিট সুন with the sin comprehension number 7. Till then, Allah Hafiz. Assalamu alaikum.